করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়া অবাধ ব্যবহার কিশোর কিশোরীর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই, না, সোশ্যাল মিডিয়া অবাধ ব্যবহার কিশোর কিশোরীর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ নয়। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, অপরাধ একটি সামাজিক মনস্তাত্ত্বিক সমস্যা, প্রযুক্তিগত নয়। অপরাধের মূল কারণ হলো পারিবারিক অনিয়ম, শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয়, মানসিক চাপ ও দারিদ্র্য, যা বহু আগে থেকেই সমাজে বিদ্যমান। সোশ্যাল মিডিয়া কেবল একটি যোগাযোগ মাধ্যম, অপরাধের উৎস নয়। সোশ্যাল মিডিয়া যেমন খারাপ কাজে ব্যবহৃত হতে পারে, তেমনি ভালো কাজে ব্যবহৃত হচ্ছে তার বহুগুণ বেশি। আজ কিশোররা অনলাইন ক্লাস করছে, বিজ্ঞান ও প্রযুক্তি শিখছে, সামাজিক সচেতনতা তৈরি করছে, অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা, শিল্প ও সাহিত্য চর্চা শুরু করছে। তাহলে কেবল নেতিবাচক দিকই কেন দেওয়া হবে? মাননীয় সভাপতি, একে অপরাধের দায়ে দোষারোপ করা যুক্তিযুক্ত নয়। গবেষণা বলছে অধিকাংশ কিশোর কিশোরীদের অপরাধের সঙ্গে সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক কারণ বেশি জড়িত। পিতামাতার অনুপস্থিতি, অবহেলা, পারিবারিক সহিংসতা, হতাশা এগুলোই কিশোরদের অপরাধের দিকে টেনে নেয়। পক্ষদলের জন্য একটি প্রশ্ন, অপরাধ আসলে কোথা থেকে জন্মায়? অপরাধের মূল কারণ হলো মানসিক বিকৃতি, পারিবারিক অশান্তি, শিক্ষার অভাব ও সামাজিক অবক্ষয়। সোশ্যাল মিডিয়া কেবল একটি মাধ্যম, কোনো মানুষকে অপরাধী বানানোর যন্ত্র নয়। সোশ্যাল মিডিয়া একটি প্রযুক্তিগত মাধ্যম। এর ব্যবহার নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্য ও সামাজিক পরিবেশের উপর। অপরাধ বাড়ার জন্য দোষ দেওয়া যায় না প্রযুক্তিকে, বরং দায়ী হলো পরিবারে পর্যাপ্ত দিক নির্দেশনার অভাব, শিক্ষার মানের অবনতি, সমাজে নৈতিকতার সংকট, মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা। সোশ্যাল মিডিয়া বরং কিশোর কিশোরীদের দিয়েছে শেখার, জানার ও সৃজনশীলতা প্রকাশের অসীম সুযোগ। আজ একজন কিশোর ঘরে বসেই শিক্ষা নিতে পারে, নিজের প্রতিভা পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। এটাই সোশ্যাল মিডিয়ার ইতিবাচক শক্তি। প্রতিপক্ষ হয়তো বলবেন সোশ্যাল মিডিয়া অপরাধমূলক কন্টেন্ট বা ভুল তথ্য ছড়ায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই কন্টেন্ট তৈরি করছে কে? মানুষই। তাহলে অপরাধের মূল উৎস প্রযুক্তি নয়। সোশ্যাল মিডিয়া শুধু একটি আয়না, যা সমাজের বর্তমান চিত্রটাই প্রতিফলিত করে। অতএব আমরা বলবো সোশ্যাল মিডিয়া অবাধ ব্যবহার নয়, বরং এর সঠিক ব্যবহার শেখানোর অভাবই কিশোরদের অপরাধের বৃদ্ধির কারণ। প্রযুক্তিকে দোষ না দিয়ে আমাদের উচিত সঠিক শিক্ষা ও নৈতিক দিক নির্দেশনার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলা। আমরা যেমন ছুরিকে দোষ দিই না যদি তা দিয়ে কেউ খারাপ কাজ করে, তেমনি সোশ্যাল মিডিয়াকে দোষ দেওয়া অন্যায়। দুর্ঘটনা হলে রাস্তা নয়, চালকের ভুলই দায়ী। আমাদের কাজ হওয়া উচিত কিশোর কিশোরদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা নয়, বরং তাদের সচেতন ব্যবহার শেখানো, ডিজিটাল শিক্ষা দেওয়া এবং মানসিকভাবে শক্ত করে গড়ে তোলা। কারণ সোশ্যাল মিডিয়া থেকে পালিয়ে নয়, সঠিকভাবে ব্যবহার করলেই আমরা পাবো এর আসল সুফল। সোশ্যাল মিডিয়া হাতিয়ার, হাতুড়ি নয়, কাজে লাগলে সেতু করে, ভুল হাতে ব্যবহার করলে দেওয়াল তোলে। দোষ মাধ্যমে নয়, মনোভাবে। অপরাধের মূল কারণ সামাজিক ও পারিবারিক অবহেলা। অনেক কিশোরের অপরাধের জড়ায় পারিবারিক অশান্তি, অভাব, অবহেলা বা শিক্ষার অভাবে। ইউনিসেফের এক জরিপে দেখা গেছে কিশোর অপরাধীদের অধিকাংশই আসে ভাঙা পরিবার বা অবহেলিত পরিবেশ থেকে। সেখানে সোশ্যাল মিডিয়া কেবল একটি মাধ্যম, কারণ নয়। আমি দৃঢ়ভাবে বলছি, সোশ্যাল মিডিয়া অবাধ ব্যবহার কিশোর কিশোরীদের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ নয়, বরং একটি সচেতনতা